আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি পারভেজ আর আপনারা দেখছেন পারভেজ অ্যান্ড পিট চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং আপনাদের পোষা প্রাণীগুলো অনেক ভালো আছে। তো অনেক দিন পর আমার নটটাকে বাইরে বের করলাম। তো আমি 15 দিন আগে ওকে দিয়ে মিটিং করাইছিলাম আমার সাদাটারে, তখন বের করেছিলাম আর আজকে বের করলাম আমার এই যে লালটারে মিটিং করাবো বলে। তো একটা মেলরে দিয়ে ঘন ঘন মিটিং করানো ঠিক না। তো যার কারণে আমি 15 দিন পর পর মিটিং করাই। তো সাদাটারে করাইছিলাম গত মাসের 15 তারিখে, আর আজকে লালটারে করাবো। তো খরগোশটা মেলের খাঁচায় দেওয়ার সাথে সাথে মিটিং করা শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার মেলটা কিন্তু খুবই অ্যাক্টিভ, ওর খাঁচায় দেওয়ার সাথে সাথে ও মিটিং করা শুরু করেছে। আর অনেকে খরগোশ মেল ফিমেল একসাথে রাখেন, তাদের সমস্যা হয় যে মেলটা মিটিং মুডে থাকে না, কারণ ও সারাক্ষণ ফিমেলের সাথে থাকতে থাকতে ওর ভিতরে যে একটা মানে মিটিংয়ের আগ্রহ সেটা থাকে না। তো সেই ক্ষেত্রে আপনার মেলটা মিটিং করতে চায় না। আর ফিমেলগুলো যখন মিটিং মোডে থাকে তখন ও মেলগুলো মিটিং করার সাথে সাথে ও অ্যাকসেপ্ট করে, ওর পিছনের অংশটা উঁচু করে দেয়। তো আমার ফিমেলটা আজকে মিটিং মুডে নাই, তো সেই জন্য ও মিটিং করতে চাচ্ছে না। তো খরগোশ হঠাৎ করে যখন মিটিং মুডে আসে তখনই মিটিং করানো ভালো। আর যদি বুঝতে না পারেন তো এভাবে মিটিং করালেও অনেক সময় খরগোশ কনসেপ্ট করে। তো খরগোশ যখন মিটিং মুডে থাকে নিজে নিজে ফিমেলগুলো মিটিং করে, তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চা কনসিভ করার সম্ভাবনা 99% থাকে। তো আমার ফিমেলটা যেহেতু মিটিং মুডে নাই, তো আমি ওটাকে একটু ধরে উঁচু করে দিলাম। তো দেখুন একবার সাকসেসফুল মিটিং হয়ে গেছে। তো আমার মেলটা কিন্তু মিটিং সাকসেসফুল করে ফেলেছে। দেখুন ওর মুখে অনেকগুলো লোম উঠে এসেছে। তো আমি কয়েকবার করাবো, তো ও একবার মিটিং করেছে, তো ও কিছুক্ষণ পর আবার মিটিং করবে। তো এখন যে প্রচুর গরম, তো আপনারা আপনাদের খরগোশগুলারে অবশ্যই সকালে অথবা সন্ধ্যার পর মিটিং করাবেন, কারণ এখন 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই গরমে খরগোশে মিটিং করালে ও কিন্তু হাঁপিয়ে যাবে বা স্ট্রোক করবে, আর কনসিভ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই গরমে অনেকের খরগোশ বাচ্চা দিচ্ছে না, অনেকের খরগোশ কনসিভ করছে না। তো এটা স্বাভাবিক, এতে খরগোশের কোনো প্রবলেম নাই। তো অনেকে ভাবতে পারেন যে খরগোশের হয়তো কোনো সমস্যা যার কারণে বাচ্চা দিচ্ছে না। তো এটা খরগোশের সমস্যা নয়, এটা ওয়েদারের সমস্যা। তো যেই না গরম পড়ছে, তো খরগোশগুলা মানে বাচ্চা দেওয়ার কোনো মানে আগ্রহই ওদের ভিতরে নাই। তো মানে এই গরমে ওরাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তো যার কারণে ওরা বাচ্চা কনসিভ করছে না। তো এতে কোনো সমস্যা নাই, ওয়েদার ঠিক হয়ে গেলে ওরা আবার মানে বাচ্চা কাচ্চা করবে। তো ওয়েদার যখন একটু ঠান্ডা হয় তখন আপনারা ওদেরকে মিটিং করান। তো আমি কিন্তু অনেক সকাল সকাল মিটিং করাচ্ছি। তো এখন সকাল 6-7টা বাজে। তো এত সকালে মিটিং করালে খরগোশগুলা হাঁপাবে কম। তো আমার খরগোশটা 2বার মিটিং করে ফেলেছে। তো আমি ওকে আর একবার মিটিং করাবো। তো একটু সময় নেবে, সময় নিয়ে আবার মেলটা মিটিংয়ে মানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার ফিমেলটা আজকে ভয় পাচ্ছে, যার কারণে মিটিং করতে চাচ্ছে না। তো এভাবে মিটিং না করানোই ভালো, আমি তারপরও করাচ্ছি। ও যদিও কনসিভ করবে কি না করবে জানি না, তো করলে আলহামদুলিল্লাহ ভালো, না করলে আমি আবার পরবর্তীতে মিটিং করাবো। তো আমি গত কয়েকদিন দেখছি যে আমার ফিমেলটা মানে আমি লক্ষ্য করছি কিন্তু মিটিং মোডে দেখছি নাই। তো এর ভিতরে যদি মিটিং মোডে আসতো তো আমি ওকে তখনই মিটিং করাই দিতাম। তো আমার যে সাদা ফিমেলটারে 15 দিন আগে মিটিং করাইছি, তো ফুল মিটিং মোডে ছিল, যার কারণে খাঁচার ভিতর দেওয়ার সাথে সাথে ও মিটিং করে ফেলেছে। তো এইটা মিটিং মোডে নাই, তারপরও মিটিং করাচ্ছি। তো দেখি ও কনসিভ করে কিনা। আর আমার এখন বাকি আছে আমার যে রানিং ধাড়ি খরগোশটা, ওটারে মিটিং করানো। তো ও যখন মিটিং মোডে আসবে তখন আমি ওটাকেও মিটিং করাবো ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিও পাবেন।
তো এই হচ্ছে খরগোশের অবস্থা। তো অনেকের খরগোশ কনসেপ্ট করছে না এই ওয়েদারের সমস্যার কারণে। আর তাছাড়াও খরগোশ মানে মেলগুলা যখন অনেক বয়স হয়ে যায়, তো অনেক বয়স বলতে 2 থেকে 3 বছরের বেশি হয়ে যায়, 4-5 বছর বয়স হয়ে যায়, তখন মেলগুলা মানে ওদের যে স্পাম সেটা আর বাচ্চা ধারণ ক্ষমতা থাকে না। তো ফিমেলগুলো ভালো হলেও মেলটার বয়স অতিরিক্ত বেশি হয়ে গেলে তখন ওই মেলটাকে দিয়ে মিটিং করালে মানে খরগোশের বাচ্চা ভালো আসে না। তো অনেক সময় হয় না, অনেক সময় হলেও একটা দুইটা হয়। তো আপনারা চেষ্টা করবেন সব সময় 8-9 মাস বয়স থেকে 2 বছরের ভিতরে মানে মেল কালেকশন করার জন্য। কারণ 8-9 মাসে খরগোশ পুরোপুরি মেটিংয়ের উপযুক্ত হয়ে যায় এবং 2 বছর পর্যন্ত ওরা ভালো মানে বাচ্চা কাচ্চা রেজাল্ট করতে পারে। ফিমেলগুলাও একই অবস্থা, ফিমেলগুলাও 7-8 মাসের ফিমেল দিয়ে শুরু করবেন। আর ফিমেলগুলারে দিয়ে 2-2.5 বছর 3 বছর ভালোভাবে বাচ্চা কাচ্চা পাবেন, তারপর থেকে বাচ্চা কাচ্চা কম দিবে, অনেক সময় কনসেপ্ট করবে না। তো আমি আরও 2-1টা ফিমেল কিনবো। তো ভালো ফিমেল না পাওয়ার কারণে কিনতে পারছি না। তো আমার বাসায় এখন 3টা ফিমেল আছে। তো আমি একটা ভালো ফিমেল পেলে কিনবো। তো আমার এখন দেখতেই পাচ্ছেন যে এই 3টা ফিমেলই আছে, একটা মা আর এই 2টা বাচ্চা। তো আমার ফিমেলটারে মিটিং করানো হয়ে গেছে। তো আপনাদেরকে পরবর্তী মানে 15 দিন পর জানাবো ও কনসেপ্ট করেছে কিনা।